ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। দেখতে দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ৫টি পর্ব পার হয়ে গেছে। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছেন। আজ ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন। প্রথমেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। যুবক বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। খাদিজা ছিলেন মক্কার বিখ্যাত এক নারী, সম্ভ্রান্ত বংশের মধ্যবয়স্ক ভদ্রমহিলা। এর আগেও তার বিয়ে হয়েছিল। তো কিভাবে পরিচয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে? আমরা হয়তো সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার একটি কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শামে যান। সেই ব্যবসায়িক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও যোগ্যতার কথা জানতে পেরে খাদিজা মুগ্ধ হন। কিন্তু এর আগেও আরেকটি ঘটনা আছে। ঘটনাটি ঘটেছিল তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেষপালক। তিনি মানুষের পশু চড়াতেন এবং তার বিনিময়ে অর্থ পেতেন। একবার খাদিজার বড় বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়োগ দিলেন তার উট মক্কার বাইরে কোনো ভূমি থেকে চড়িয়ে আনার জন্য। তার সাথে আরও একজনকে এই কাজে নিয়োগ দেয়া হলো। তারা দুজন মক্কার বাইরে থেকে উটগুলো চড়িয়ে আনলেন। এবার যখন তাদের প্রাপ্য অর্থ বুঝে নেবার পালা এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীকে বললেন, তুমি একাই বরং ওনার কাছে যাও এবং আমার টাকাটা তুমি বুঝে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথের সেই মেষপালক সঙ্গী খাদিজার বোনের কাছে গেলেন উট চড়ানোর বিনিময়ে প্রাপ্য টাকা বুঝে আনতে। খাদিজার বোন জিজ্ঞেস করলেন, মুহাম্মদ কোথায়? সেই সঙ্গী তখন উত্তর দিলেন, আসলে তিনি আপনার কাছে এসে টাকা নিতে লজ্জা পাচ্ছেন, তাই আমাকে পাঠিয়েছেন। একথা শুনে খাদিজার বোন বললেন, আমি এতটা লাজুক, সম্মানী, অভিজাত আর ভদ্র মানুষ আর কখনো দেখিনি। এই ঘটনাটি খাদিজার সামনেই ঘটেছিল, আর এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খাদিজা প্রথমবারের মতো কিছু জানতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজার বড় বোনের প্রশংসা সম্ভবত খাদিজার মনে তার ব্যাপারে প্রথমবারের মতো একটি ইতিবাচক ধারণার জন্ম দিয়েছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটে শামে কাফেলা পাঠানোর উপলক্ষে। খাদিজার নিজস্ব ব্যবসা ছিল। তিনি তার পূর্বের স্বামীর রেখে যাওয়া অনেক সম্পদ লাভ করেছিলেন। এই সম্পদ ছিল তার দ্বিতীয় স্বামীর। তার দ্বিতীয় স্বামীর সংসারে কোনো সন্তান ছিল না, তাই স্বামীর রেখে যাওয়া সম্পদ তিনি লাভ করেন। যদিও তৎকালীন আরবে নারীরা সাধারণত স্বামীর সম্পদ উত্তরাধিকার সূত্রে লাভ করত না। আরবে সে সময় ট্রেডিং ব্যবসার প্রচলন ছিল। খাদিজা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতেন, জিনিসপত্র কিনে মক্কা, সিরিয়া আর ইয়েমেনে বিক্রি করতেন। ব্যবসার কাজ সামলাবার জন্য তিনি কাউকে নিয়োগ দিতেন, নিজে ঘরের বাইরে গিয়ে ব্যবসা করতেন না। যাকে নিয়োগ দিতেন তার সাথে ব্যবসার লভ্যাংশের ভাগাভাগি হতো। এভাবেই বিজনেস ডিলগুলো করা হতো। আমরা আগেই জেনেছি, কোরাইশরা শীতে ও গ্রীষ্মে বছরের ২ সময়ে সফরে বেরোত, একবার ইয়েমেনে আর একবার শামে। আল্লাহ আযজা ওয়া জাল মক্কার সে সময়কার পরিস্থিতি উল্লেখ করেন সূরা কুরাইশে। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। কুরাইশদের নিরাপত্তার জন্য, শীত ও গ্রীষ্ম সফরে তাদের নিরাপত্তার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও সত্যবাদিতার কথা তখন ইতোমধ্যেই মক্কার দিকে দিকে ছড়িয়ে পড়েছে, আর খাদিজা তার ব্যাপারে আগে থেকেই কিছুটা জানেন। যদিও তখন নবীজির বলার মতো তেমন কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল না, তবুও তার সততার ও আস্থাভাজন ব্যক্তিত্বের কারণে খাদিজা নবীজির কাছে পাঠালেন ব্যবসায়িক প্রস্তাব। তিনি যেন তার কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শামে যান। খাদিজার কাছ থেকে ব্যবসার প্রস্তাবটি পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের কাছে উপদেশ চাইলেন, চাচা, খাদিজা আমাকে একটি ব্যবসার অফার পাঠিয়েছেন, আমি কি করব? আবু তালিব উত্তর দিলেন, সে তো অনেক ধনী মহিলা, আল্লাহ তোমাকে একটি সুযোগ দিয়েছেন বলে মনে করি, তুমি তার প্রস্তাবে না বলো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সেই ব্যবসায়িক প্রস্তাবে রাজি হলেন। এই ব্যবসা থেকে যা লাভ হবে তা 50-50, অর্থাৎ সমান সমান ভাগাভাগি করার ব্যাপারে দুজন সম্মত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর খাদিজার কাফেলা নিয়ে শামের বাজরা শহরে গেলেন। এটি ইরাকের বসরা শহর নয়, এটা হলো সিরিয়ার শহর বাজরা। শহরটি দামাস্কাস শহরের প্রায় ১০০ কিলোমিটার দূরে। সেটা ছিল সে সময়কার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। সেখানে ছিল বিশাল একটি মার্কেট। ইয়েমেনি, মিশরি সবাই সেখানে ব্যবসার উদ্দেশ্যে যেত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, ব্যবসা করলেন এবং অন্যদের তুলনায় অনেক গুণ বেশি লাভ করে ফিরে আসলেন মক্কায়। কেন তিনি অন্যদের চাইতে অনেক ভালো লাভ করলেন? দুটো কারণ হতে পারে। এক, তিনি এই ব্যবসায়িক সফরে সততার পরিচয় দিয়েছেন, এবং দুই, তার যে কোনো কাজে আল্লাহ তার বরকত ঢেলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শামের সফরের উদ্দেশ্যে বের হয়েছিলেন, তখন তার দাস ছিল খাদিজার দাস মায়সারা। সফরে মানুষকে চেনা যায়। মায়সারা পুরো সফর জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, পুরো সময় জুড়ে তাকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে, তার কাজে মায়সারা তো নিজে মুগ্ধ হলেনই, মক্কায় ফিরে সে খাদিজার কাছেও নবীজের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি খাদিজাকে বললেন, এই মানুষটার সততা ও বিশ্বস্ততা আসলেই মুগ্ধ হওয়ার মতো। খাদিজা নবীজির কথা যতই জানলেন, ততই তার প্রতি আগ্রহ বোধ করতে লাগলেন। আর এই ধরনের ভালো লাগার অনুভূতি দোষণীয় কিছু নয়। কারোর প্রতি দুর্বলতা, আকর্ষণ থাকা অস্বাভাবিক কিছু না। দোষণীয় হচ্ছে বিবাহ বহির্ভূত যে কোনো প্রকার সম্পর্ক, মেলামেশা ইত্যাদি। ইসলাম মানুষের মনের অবস্থার জন্য জবাবদিহি করে না, বরং তার কাজের জন্য জবাবদিহি করে। নবীজির চারিত্রিক গুণাবলী এমনই ছিল যে সবাইকে তা টানত। খাদিজা, মক্কার এক বিত্তশালী মহিলা, নবীজির অসাধারণ চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন। তাকে বিয়ের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি বিয়ের প্রস্তাব দেননি। তিনি পাঠালেন তার বান্ধবী নাফিসাকে। নাফিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আচ্ছা মুহাম্মদ, তুমি বিয়ে কেন করছো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে কে বিয়ে করবে? আমি তো একজন ইয়েতীম। নাফিসা তখন কিছুটা ঘুরিয়ে বিয়ের প্রস্তাব তুললেন, বললেন, আচ্ছা, যদি খাদিজা তোমাকে বিয়ে করতে চায় তাহলে? রাসূলুল্লাহ কিছুটা ঘুরিয়ে উত্তর দিলেন, আমার মতো মানুষকে কেন খাদিজা বিয়ে করতে রাজি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় প্রস্তাবের প্রতি কিছুটা সম্মতির ছাপ পাওয়া যায়, কারণ তিনি রাজি না হলে সরাসরি না বলে দিতেন, কিন্তু তিনি সেটা করেননি। এভাবেই বিয়ের বিষয়টি পরবর্তী ধাপের দিকে এগিয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজার বিয়ে হলো। বাসরা থেকে ফিরে আসার ৩ মাসের মাথায় এই বিয়েটি হলো। এই বিয়েটি পড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। তাদের বিয়ের মোহর ছিল ১২ উকিয়া রূপা। এই বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ২৫ আর খাদিজার বয়স ছিল ৪০। তবে খাদিজার বিয়ের বয়স নিয়ে একাধিক মত আছে। অনেক নির্ভরযোগ্য আলিম বলেছেন তখন খাদিজার বয়স ছিল ২৮। তবে যাই হোক, বয়সে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছুটা হলেও বড় ছিলেন, এটা পরিষ্কার। আর দুজনের বয়সের পার্থক্য তাদের বৈবাহিক জীবনে কোনো আঁচ ফেলতে পারেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। নবীজির বেঁচে থাকা সন্তানদের প্রত্যেকেই ছিলেন মা খাদিজার সন্তান। তাদের ৬ সন্তান: কাসিম ইবিন মুহাম্মদ, আবদুল্লাহ ইবিন মুহাম্মদ, জাইনাব বিনতে মুহাম্মদ, রুকাইয়া বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ আর ফাতিমা বিনতে মুহাম্মদ। কেবল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাদে বাকি সবাই নবীজির জীবদ্দশাতেই মারা যান। ফাতিমা ও আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকেই নবীজির বংশধারা প্রবাহিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে প্রচণ্ড ভালোবাসতেন। খাদিজার সাথে তার বন্ধন, বিশ্বাস, প্রতিশ্রুতি মৃত্যুর পরেও ভাঙেনি। তিনি সব সময় তাকে মনে করতেন, তার কথা বলতেন। আর এজন্য নবীজির অন্যান্য স্ত্রীগণ মৃত খাদিজাকে নিয়েও ঈর্ষাবোধ করতেন। তবুও নবীজিকে খাদিজার স্মরণ থেকে বিরত রাখা যেত না। খাদিজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আকর্ষণ, মমতা ও সম্মান ছিল সবচাইতে বেশি। কারণ তিনি খাদিজাকে সব সময় নিজের পাশে পেয়েছেন। যখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, তখন সান্ত্বনা আর আশার কথা শুনিয়েছেন খাদিজা। তিনি নবীজিকে পরম মমতায় আগলে রেখেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু এই আয়েশাও খাদিজার প্রতি ঈর্ষাবোধ করতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি খাদিজা ছাড়া নবীজির আর কোনো স্ত্রীকে নিয়ে এতটা ঈর্ষা অনুভব করিনি। অথচ আশ্চর্য ব্যাপার, যাকে আমি কোনোদিন দেখিও নি, তাকে নিয়েই সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হচ্ছি। এর কারণ ছিল খাদিজার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাহীন ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে একটা ভেড়া জবাই করে বলতেন, এই ভেড়ার মাংস খাদিজার বান্ধবীদের জন্য পাঠিয়ে দাও। নবীজি যে শুধু খাদিজার নাম বারবার উল্লেখ করতেন তাই নয়,
তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাবার পরেও তার বান্ধবীদের সাথে সৌহার্দ্য বজায় রেখেছেন। এটা তিনি করতেন খাদিজার প্রতি ভালোবাসা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেক দিনকার ঘটনা সম্পর্কে বলেন, একদিন আমার কথায় নবীজি খুব রেগে গেলেন। খাদিজাকে নিয়ে আমার খুব হিংসে হচ্ছিল, তাই আমি কিছু কথা শুনিয়ে দিলাম। তখন নবীজি বললেন, মহান আল্লাহ তাআলাই আমার অন্তরে খাদিজার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এই ভালোবাসার নিয়ন্ত্রণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল না, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলাই তার অন্তরে খাদিজার জন্য বিশেষ স্থান তৈরি করে দিয়েছেন। ইমাম আহমদ ও তিরমিজি থেকে একটি বর্ণিত হাদিসে আছে যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন অনেক দিন হয়েছে যে খাদিজার প্রশংসা না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরোননি। একদিন এভাবে তিনি খাদিজার প্রশংসা করছিলেন। আমি সহ্য করতে না পেরে বলে উঠলাম, তিনি কি এমন ছিলেন? তিনি তো একজন বয়স্ক মহিলা মাত্র। তার চেয়েও উত্তম নারী দিয়ে কি আল্লাহ তাআলা আপনার স্ত্রীর স্থান পূরণ করে দেননি? এ কথা শোনা মাত্র নবীজি রেগে যান। রাগত কণ্ঠে বলেন যে, না, আল্লাহর কসম, তিনি খাদিজার চাইতে উত্তম আর কাউকেই আমার জীবনে আনেননি। যখন সবাই আমাকে অস্বীকার করেছে তখন সে আমার ওপর আস্থা রেখেছে। যখন সবাই আমাকে মিথ্যুক ডেকেছে তখন সে আমার ওপর বিশ্বাস করেছে। আর যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে সে তার সব কিছু দিয়ে আমাকে স্বস্তি দিয়েছে। আল্লাহ তার মাধ্যমে আমার উপর রহমত দিয়েছেন, আমাকে তার থেকে সন্তান দান করেছেন। কেউ খাদিজার বিরুদ্ধে টু শব্দ করা মাত্র নবীজি রেগে উঠতেন। নবীজি চরিত্রের এই দিকটি থেকে একটা ব্যাপার বোঝা যায়, আর তা হল আপন মানুষদের জন্য নবীজির কদর। তিনি সব সময় তাদেরকে বিশেষ স্থান দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাবার বহু বছর পরেও তিনি তাকে স্মরণ করতেন। হামজা বিন আব্দুল মুত্তালিব, মুসাব ইবনে উমাইর, খাদিজা, এদের সবাইকে তিনি স্মরণ করতেন। মৃত্যুর ঠিক আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করেছিলেন। তিনি উহুদের শহীদ সাহাবাদের কবর জিয়ারত করতে যান। নবীজির ৭০ জন সঙ্গী সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। তাই যখনই নবীজি বুঝতে পারেন যে তার হাতে আর বেশি দিন সময় নেই, তিনি সেখানে গিয়ে তাদের সবার জন্য দোয়া করলেন এবং দোয়ার মাঝে বললেন, শীঘ্রই আমাদের দেখা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অসম্ভব ভালোবাসতেন, নিজের পাশে তাদেরকে অনুভব করতেন। তাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একসাথে মিলিত করে দেন। তিনি তাদের সঙ্গীকে কখনো ভুলে যাননি, তাদেরকে আজীবন স্মরণ রেখেছেন। তেমনি করেই মনে রেখেছেন নিজের স্ত্রী খাদিজার কথা, যে তার দুঃসময়ের সঙ্গী ছিলেন। তিনি নিয়মিত খাদিজার জন্য দোয়া চাইতেন, ঘুরে ফিরে তার কথাই বলতেন। খাদিজা আসলেই ছিলেন একজন বিশেষ ব্যক্তি। তিনি বেঁচে থাকতে একবার জিবরাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে বললেন, এখন খাদিজা আপনার কাছে আসবেন, তিনি আপনার খাবার নিয়ে আসছেন। যখন তিনি আসবেন তাকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালাম দিয়েছেন। সেই সাথে বলবেন যে আমিও তাকে সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এতটাই অসামান্য ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা তাকে সালাম দেওয়ার জন্য জিবরিল আলাইহিসসালামকে পাঠিয়ে দিয়েছেন, আর জিবরিল আলাইহিসসালাম নিজের পক্ষ থেকেও তাকে সালাম জানিয়েছিলেন। এরপর জিবরিল আলাইহিসসালাম বললেন, খাদিজাকে জান্নাতের বাড়ির সুসংবাদ দিন। খাদিজা হলেন জান্নাতি রমণী। পৃথিবীর বুকে সবচাইতে মর্যাদা সম্পন্ন 4 জন নারীর একজন হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ নারী 4 জন: মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ এবং আসিয়া বিনতে মুজাহিম। এই 4 জনের মাঝে সেরা হলেন মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ আযজা ওয়া জাল সূরা আলে ইমরানে বলেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন, আর তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। সূরা আলে ইমরান আয়াত 42। এরপর দ্বিতীয় স্থানে আছেন খাদিজা, তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং 4 নম্বরে আসিয়া বিনতে মুজাহিম। এই 4 জনের প্রত্যেকেই কোনো না কোনো নবীর সাথে সম্পর্কযুক্ত। এদের মধ্যে 2 জন ছিলেন নবীদের মা আর নবীদের বড় করেছেন, মারিয়াম এবং আসিয়া। মারিয়াম ছিলেন নবী ঈসা আলাইহিস সালামের মা, আর আসিয়া নবী মূসাকে লালন পালন করেন। খাদিজা ছিলেন একজন নবীর স্ত্রী এবং ফাতেমা একজন নবীর কন্যা। এই 4 জন নারীর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। 1, তাদের নিরেট ঈমান। তাদের ঈমান ছিল শক্তিশালী, অন্তর ছিল ঈমানে পরিপূর্ণ।
আল্লাহর প্রতি বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে কোনো কিছুই হৃদয়ে সন্দেহের জন্ম দিতে পারত না। তাদের প্রবল ঈমানকে টলাবার সাধ্যই কারও ছিল না। তাদের ঈমান মূলত ইয়াকিনের পর্যায়ে ছিল। দেখা জগতের তুলনায় অদেখা জগৎটার প্রতি তাদের বিশ্বাস ও আস্থা বেশি ছিল। যে গায়েবকে তারা কখনো দেখেননি বা শোনেননি, সেই গায়েব জগৎটাই ছিল তাদের বেশি প্রিয় ও কাঙ্ক্ষিত। যেমন ফিরআউনের স্ত্রী আসিয়া, তার কী না ছিল! একজন নারী দুনিয়ার যা কিছু চাইতে পারে তার সবই ছিল। সম্পদ, ক্ষমতা, টাকাওয়ালা স্বামী, ফাইফরমাস খাটার জন্য নিয়োজিত চাকর বাকরের দল, অথচ তিনি এ সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার বুকে সবচেয়ে চমৎকার এক স্থানে রানীর হালে থাকার সুযোগ দিয়েছেন। আর আসিয়া বলছেন তিনি এসবের কিছুই চান না, তিনি চান কেবল জান্নাতের একটি ঘর। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীর এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা আত-তাহরিম আয়াত 11। আসিয়া রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার বিত্ত বৈভব চাননি, তিনি ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে মুক্তি চেয়েছেন। এটাই দেখিয়ে দেয় তার ঈমান কতটা প্রবল ও কতটা গভীর ছিল। অত্যন্ত নীতিহীন এবং কলুষিত সমাজের একজন বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি এ সব থেকে নিজেকে পবিত্র রেখেছিলেন এবং তার হৃদয়কে আল্লাহর সাথে জুড়ে দিয়েছিলেন। বাকি তিনজন নারীর ক্ষেত্রেও তা বলা যায়। 2, তাদের সবার মধ্যে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল তারা প্রত্যেকে ছিলেন ভালো স্ত্রী বা ভালো মা। নারীবাদীরা এই বিষয়টি ভালো চোখে নাও দেখতে পারে। এই 4 নারী কিন্তু তাদের ক্যারিয়ার, সংস্কার কার্যক্রম, আন্দোলন কিংবা জ্ঞানের কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেননি। আসিয়া এবং মারিয়াম আলাইহিসসালাম এই 2 জনের ঘরে প্রতিপালিত হয়েছিল 2 শ্রেষ্ঠ নবী, মূসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম। খাদিজার অনন্যতার পেছনে রয়েছে তার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন। তিনি বড় ব্যবসায়ী ছিলেন সত্যি, তবে এজন্য তিনি শ্রেষ্ঠ নন। তিনি শ্রেষ্ঠ কারণ যখনই প্রয়োজন হয়েছে তখনই তিনি তার স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন, তাকে স্বস্তি দিয়েছেন। নিঃসন্দেহে মা খাদিজা ছিলেন একজন চমৎকার স্ত্রী। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও একজন ব্যতিক্রমী স্ত্রী। একবার আলী রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দাস পেয়েছেন। তিনি ও তার স্ত্রী ভাবলেন যে নবীজির কাছে একটা দাস চাইবেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু তাকে ঘরে পাওয়া গেল না। তারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বিষয়টি জানিয়ে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে এসে সব কথা শুনলেন। আলী ও ফাতিমার বাড়ির দিকে পা বাড়ালেন। এই হাদিসটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেছেন। তার ভাষায়, নবীজি আমাদের ঘরে আসলেন, আমরা তখন শুয়েছিলাম। তাকে দেখামাত্র আমরা শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন ছিলে থাকো। তিনি এসে আমার আর ফাতিমার মাঝে বসলেন। আমরা দুজনেই তার গা ঘেঁষে বিছানায় শুয়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে এতই ভালোবাসতেন যে তিনি একবার বলেছিলেন, ফাতিমা আমারই অংশ। কেউ যদি তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয়, কেউ যদি তাকে আনন্দ দেয় তাতে আমিও আনন্দিত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে একমাত্র ফাতিমাই বেঁচে ছিলেন, আর তিনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি তার মেয়ের জন্য সবচেয়ে ভালোটাই চাইতেন। তিনি চাইলেই পারতেন একজন ভৃত্য তাদের ঘরে নিযুক্ত করতে, কিন্তু তা তিনি করলেন না। তিনি বললেন, তোমাদের দেয়ার জন্য দাস থেকেও ভালো আমার কাছে কিছু আছে। তোমরা রাতে ঘুমাবার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার করে পড়বে। এটা তোমাদের জন্য একটা ভৃত্য রাখা অপেক্ষা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার কন্যা হচ্ছে সেরাদেরও সেরা। তিনি জানতেন কাজ করতে করতে ফাতিমার হাতগুলো রুক্ষ হয়ে গিয়েছিল। তিনি জানতেন তার হাতের চামড়াগুলো খসখসে হয়ে গিয়েছিল। তারপরেও তিনি তাকে তসবিহ উপহার দিলেন, ভৃত্য নয়। আলী বিন আবি তালিবের থেকেই তার স্ত্রীর বর্ণনা পাওয়া যায়। তিনি বলেছেন, ফাতিমা খুবই কঠোর পরিশ্রম করতেন।
জাঁতাকলে কাজ করার কারণে ওর হাত রুক্ষ ও খসখসে হয়ে যায়। কুয়া থেকে পানি তুলতে তুলতে ওর ঘাড়ে দাগ পড়ে যেত। ঘর পরিষ্কার করতে করতে ওর পোশাক ময়লা হয়ে পড়ত। এই ছিল পৃথিবীর সেরা মানুষটির কন্যার অবস্থা। আর এই কারণে তিনি ছিলেন 4 সেরা নারীর একজন। জ্ঞান বা মেধার বিবেচনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা থেকে অনেক এগিয়ে। তথাপি তিনি ফাতিমা বা খাদিজার সমান সম্মাননা অর্জন করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। ন্যায়নীতিহীন একটি সমাজে থেকেও এই 25 বছর পর্যন্ত তিনি সৎ ও পবিত্র হিসেবেই পরিচিত ছিলেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তার জীবনে নারী ঘটিত কিছু ছিল না। কিন্তু ইসলাম বিদ্বেষীরা নবীজির নামে নানা রকম কুৎসা রটনা করেছে। তারা নবীজির বিয়েকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আয়েশাকে অল্প বয়সে বিয়ে করা, 12 জন স্ত্রী রাখা, এসব নিয়ে তারা নবীজিকে নানা রকম অপবাদ দেয়। ইংরেজিতে একটা টার্ম বের করেছে, ওয়েমেনাইজার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন সম্পর্কে মুসলিমদের সঠিক ধারণা রাখা অত্যন্ত জরুরি। প্রথমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে মক্কার অবস্থা ছিল ভয়াবহ। নারী পুরুষের মাঝে অবৈধ সম্পর্ক, মেলামেশা, ব্যভিচার এসব ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায় যে সেই সময় নারী পুরুষের মাঝে 4 ধরনের সম্পর্ক প্রচলিত ছিল। একটা ছিল এখনকার বিয়ের মতো। দ্বিতীয় প্রকার ছিল পতিতাবৃত্তি। মক্কায় কিছু বাড়ির উপর বিশেষ ধরনের চিহ্ন থাকত, এগুলো ছিল পতিতালয়। তৃতীয় সম্পর্ক ছিল এমন, একজন নারী 10 জন পুরুষের সাথে একে একে করে শয্যাশয়ী হবে, এরপর গর্ভধারণ করলে তার ইচ্ছে মতো তাদের যে কোনো একজনের দিকে নির্দেশ করবে এবং সেই লোককেই বাচ্চার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। চতুর্থ ধরনের সম্পর্ক ছিল এমন, একজন লোক তার স্ত্রীকে অভিজাত ঘরের কোনো লোকের সাথে জিনা করার জন্য পাঠাবে, যাতে করে তাদের সন্তান উন্নত বংশের হয়। এই নীতি বিবর্জিত সমাজে থেকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে কোনো সম্পর্কে জড়াননি। 25 বছর পর্যন্ত ছিলেন তিনি একজন কুমার। দ্বিতীয়ত, 25 বছর বয়সে এসে তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। সে সময়ে এমন এক নারীকে বেছে নেন, তিনি ছিলেন তার চাইতে 15 বছরের বড়। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন বিধবা বা তালাকপ্রাপ্ত মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ বংশের যুবক ছিলেন, হাশেমে ছিলেন। চাইলেই নিজের জন্য মক্কার যে কোনো নারীকে বাছাই করতে পারতেন। তিনি চাইলে নিজের চেয়ে ছোট অল্প বয়সী যে কোনো তরুণীকে বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি এমন একজন নারীকে বিয়ে করলেন যিনি তার চেয়েও 15 বছরের বড়। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজার সাথে 50 বছর বয়স পর্যন্ত সংসার করেন। একজন পুরুষ যুবক বয়স থেকে 50 বছর পর্যন্তই সাধারণত নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে। এই বয়সটাতে পুরুষের চাহিদা থাকে সর্বাধিক। কিন্তু নবীজি তার 50 বছর বয়স পর্যন্ত কেবলমাত্র একজন স্ত্রী নিয়েই সংসার করেছেন। যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন ততদিন অন্য কোনো বিয়ে করেননি এবং খাদিজাকে নিয়েই তিনি অত্যন্ত খুশি ছিলেন। সুতরাং নবীজি নারীদের ব্যাপারে দুর্বল বা নারীলোভী ছিলেন, এই ধরনের কথা শুধু ভিত্তিহীনই নয়, বরং নির্ভেজাল মিথ্যাচার। চতুর্থত, খাদিজা মারা যাবারও 2-3 বছর পর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই জীবনযাপন করেন। এরপর আরেকজন বিধবা সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। সাউদার স্বামী মারা যাওয়ায় তিনি তাকে বিয়ে করেন। সাউদা বেশ বয়স্ক ছিলেন। একটা সময় তিনি নবীজিকে তার ভাগের রাতগুলো আয়েশার সাথে কাটানোর অনুমতি দেন। এর কারণ ছিল তার বার্ধক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে আরও কিছু বিয়ে করেন। তার জীবনের শেষ 10 বছরেই তিনি বেশিরভাগ বিয়ে সম্পন্ন করেন। তিনি যখন মারা যান তখন তার 9 জন বিধবা স্ত্রী ছিলেন। নবীজির স্ত্রীরা হলেন খাদিজা বিনতু খুয়াইলিদ, সাউদা বিনতে জামআ, আয়েশা বিনতু আবু বকর, হাফসা বিনতু ওমর, জাইনাব বিনতু খুজাইমা, সালামা বিনতে আবি উমাইয়া, জাইনাব বিনতু জাহাশ, জুয়াইরা বিনতে আল হারিস, রামলা বিনতু আবু সুফিয়ান, সাফিয়া বিনতে হুয়াই আর মাইমুনা বিনতে আল হারিস। এছাড়াও ওনার 2 জন দাসী ছিলেন বলে জানা যায়। তাদের নাম হচ্ছে রায়হানা বিনতে জায়েদ এবং মারিয়া আল কিবতিয়া। এখন প্রশ্ন আসতে পারে, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ অধ্যায়ে এসে এতগুলো বিয়ে করলেন, যখন নিজের যুবা বয়সে মাত্র একজন বিধবাকে বিয়ে করেই তিনি সুখী জীবনযাপন করছিলেন? শেষ বয়সে তার এতগুলো বিয়ে করার কারণ কি? প্রথমত, বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক স্থাপন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশন ছিল ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামের প্রচার ও প্রসার ঘটানো। তিনি যা কিছুই করেছেন, এমনকি নিজের বৈবাহিক জীবনেও যেসব সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো কেবলমাত্র ইসলামের ভালোর কথা চিন্তা করেই নেয়া। শুধুমাত্র নিজের খেয়ালখুশি বা চাহিদা মেটানোর জন্য কোনো কাজ করেননি। তিনি বেশ কিছু বিয়ে এই কারণেই করেছিলেন যে যাতে করে অন্যান্য গোত্র ইসলামের দিকে আকৃষ্ট হয়। যেমন জুয়াইরিয়াকে বিয়ে করার ফলস্বরূপ বনু মুস্তালিক গোত্রের সবাই ইসলাম গ্রহণ করে। দ্বিতীয়ত, সাহাবীদের দেখাশোনা করার জন্য। যেমন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছিলেন। সাউদা ছিলেন বিধবা। একই কথা বলা যায় জাইনাব বিনতে খুজাইমার ক্ষেত্রে। তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে জাহাসের স্ত্রী। আবদুল্লাহ ইবনে জাহাস যখন উহুদ যুদ্ধে শহীদ হলেন, তখন জাইনাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করে নেন। এই বিয়েগুলোর পিছনে মূল উদ্দেশ্য হল সামাজিক কল্যাণ। শহীদদের স্ত্রীদের দেখাশোনা করার বাস্তব উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা আমাদের দেখিয়ে গেছেন। তৃতীয়ত, ঘনিষ্ঠ সাহাবীদের সাথে আরও সম্পর্ক মজবুত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীদের সম্পর্ক ছিল ভাইয়ের মতো। তিনি ইসলামের এই ভ্রাতৃত্বের সাথে পারিবারিক বন্ধন যুক্ত করে সম্পর্ক আরও মজবুত করতে চেয়েছিলেন। এ কারণে তিনি সবচেয়ে ঘনিষ্ঠ দুই সাহাবী আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে নিজের কন্যার বিয়ে দিয়েছিলেন। যখন সেই কন্যা মারা গেল, তখন আরেক কন্যাকেও ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে সেও মারা যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি ৯৯টি মেয়ে থাকত, তাহলে আমি তাদেরকে একের পর এক করে উসমানের কাছেই বিয়ে দিতাম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দেন। এমনি করে সবচেয়ে ঘনিষ্ঠ ৪ সাহাবীর সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক সম্পর্ক স্থাপিত হয়। চতুর্থত, দ্বীনের শিক্ষা পরিপূর্ণ করার জন্য নবীজির একাধিক বিয়ে করার প্রয়োজন ছিল। রাসূলুল্লাহর সুন্নাহ জানা ও মানা মুসলিমদের কর্তব্য। দেশ পরিচালনা, শিক্ষকতা, ইমামতি, সেনাবাহিনীর নেতৃত্ব, পারিবারিক সম্পর্ক, স্বামীর দায়িত্ব, প্রত্যেকটি বিষয়ে নবীজির সুন্নাহ অনুসরণ করতে হবে। তিনি আমির হিসেবে কেমন ছিলেন, যুদ্ধক্ষেত্রে কেমন ছিলেন, কিংবা শিক্ষক বা ইমাম হিসেবে কেমন ছিলেন, এগুলো বলার জন্য শত শত সাহাবী ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে জানাতে পারবে এমন সাহাবীর সংখ্যা নগণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মাঝেও একজন বাদে সবাই মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে বিস্তারিত জানা যায় তার স্ত্রীদের বর্ণনা থেকে। পঞ্চমত, উম্মে হাবিবা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী। তিনি ইসলামের প্রাথমিক যুগে আবিসিনিয়াতে হিজরত করেন, কিন্তু তার স্বামী ইসলাম থেকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়। ফলে তাকে অনেক দুর্দশা আর কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। তিনি ছিলেন আবু সুফিয়ানের কন্যা। পরবর্তীতে তার স্বামী মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিন উমাইয়া আদ-দামারির মাধ্যমে নাজ্জাশীর কাছে একটি চিঠি লিখে পাঠান। এই পত্রে লেখা ছিল যে নাজ্জাশী যেন নবীজির সাথে উম্মে হাবিবার বিয়ের ব্যবস্থা করেন। উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন তার প্রতি সহানুভূতি থেকে। এ কারণে তিনি হাজারো মাইল দূরে থাকা সত্ত্বেও নবীজি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, তার সকল দায়ভার নিজের কাঁধে তুলে নেন। আরেকটা কারণ ছিল এই বিয়ের মাধ্যমে ইসলামের সবচেয়ে একগুঁয়ে শত্রু আবু সুফিয়ানকে ইসলামের কাছাকাছি নিয়ে আসা, ইসলামের প্রতি তাদের অবস্থানকে নমনীয় করে তোলা। অদ্ভুত বিষয় হল, ইসলামের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান নবীজির সাথে নিজের মেয়ের বিয়ের কথা শুনে খুশি হয়ে যায়। সে বলে ওঠে, মুহাম্মাদের চেয়ে উত্তম আর কে আছে? এর কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশমর্যাদা। বনু হাশিম গোত্রের একজন সদস্যের সাথে তার মেয়ের বিয়ে হয়েছে জেনে সে আনন্দিত হয়ে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিরোধ ছিল আদর্শিক বিরোধ, দিন নিয়ে দ্বন্দ্ব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদের চাইতে অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের অধিকারী। তাই তিনি তার মতো কম মর্যাদা সম্পন্ন ব্যক্তির মেয়েকে বিয়ে করায় তার অন্তর নরম হয়ে পড়ে। আরেকটি বিয়ে ছিল উম্মে সালামার সাথে। তিনিও আবিসিনিয়াতে হিজরত করেছিলেন। এরপর তিনি মদিনায় হিজরত করেন। তার স্বামী আবু সালামা মারা যাবার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে বিয়ে করেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত সাহাবাদের স্ত্রীদেরকে বিয়ে করার মাধ্যমে তাদের দেখাশোনার ভার গ্রহণ করতেন। এই সব সাহাবিয়ত ছিলেন বয়স্কা, বৃদ্ধা নারী। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিয়ে করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুসলিম উম্মার পিতা, মুসলিম উম্মার তত্ত্বাবধায়ক।
সাহাবীদের সাথে রক্তের সম্পর্ক না থাকুক, তিনি ছিলেন তাদের সবচেয়ে আপনজন। সাহাবীদের ক্ষুধায়, তৃষ্ণায়, কষ্টে, প্রয়োজনে, দুঃসময়ে সব সময় পাশে থেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা সম্পূরক প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী থাকার পেছনে হিকমাটা কি? নবীজি যদি কেবল একজন স্ত্রী থাকতেন তাহলে অনেক সমস্যা হতো। একাধিক স্ত্রী থাকার কারণে অনেকগুলো সুবিধা হয়েছে। প্রথমত, একজনের পক্ষে সমস্ত খুঁটিনাটি ব্যাপার মনে রাখা বেশ দুরূহ ব্যাপার। আর যদি কয়েকজন স্ত্রী থাকে তখন একজন ভুলে গেলেও অন্য কেউ সেটা স্মরণ করে রাখতে পারবেন। এছাড়াও যদি শুধুমাত্র একজন বর্ণনা করে তাহলে তার কথাকে সহজেই বাতিল করে দেয়া যায়, কেননা মাত্র একজন কথাগুলো বলছে, যার অন্য কোনো সাক্ষ্য প্রমাণ নেই। একটা মাত্র উৎস হলে তার বক্তব্য দুর্বল বলে প্রমাণ করে দিতে পারলেই সবগুলো হাদিসকে বাতিল করে দেয়া যেত। সেক্ষেত্রে তার পারিবারিক জীবন সম্পর্কে জানা প্রায় অসম্ভব হয়ে পড়ত। কাফেররা সবসময় চায় ইসলামের উপর আঘাত হানতে। তারা আবু হুরায়রাকে ভুল প্রমাণ করার জন্য কতভাবে যে আক্রমণ করেছে তার কোনো ইয়ত্তা নেই। এর কারণ হলো, আবু হুরায়রাকে বাতিল প্রমাণ করতে পারলে তার থেকে বর্ণিত প্রায় ৫,০০০ হাদিসকে প্রশ্নবিদ্ধ করে দেয়া সম্ভব। নবীজির একাধিক স্ত্রী থাকায় তাদের থেকে বর্ণিত হাদিসগুলোর সত্যতা আরও বেশি জোরালো হয়েছে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ সম্পর্কে অবহিত করে, আর এই সুন্নাহগুলো সবার জন্য প্রযোজ্য। সবাই শিক্ষক, ইমাম কিংবা আমির না হলেও প্রত্যেকেই একটি পরিবারের সদস্য। তাই পরিবারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরূপ আচরণ করেছেন সেটা জানার গুরুত্ব অপরিসীম, আর সেটা একমাত্র স্ত্রীদের পক্ষেই জানানো সম্ভব। এই বিশাল পরিমাণ জ্ঞানের উৎস তার স্ত্রীদের থেকে পাওয়া গেছে। তাদের বক্তব্য থেকে তার ব্যক্তিগত জীবনের প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে জানা সম্ভব হয়েছে। তিনি কিভাবে খেতেন, কিভাবে ঘুমোতেন, বসতেন, কিভাবে স্ত্রীদের সাথে রাত কাটাতেন, কিভাবে তাদের সাথে আচরণ করতেন, দাসদের সাথে তার কেমন ব্যবহার ছিল, এইসব বিষয়ে বহু হাদিস উম্মুল মুমিনিনদের মাধ্যমে জানা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন কোরআনের জীবন্ত প্রমাণ হিসেবে, ইসলামের শিক্ষার বাস্তব প্রয়োগ হিসেবে। তাই তার সুন্নাহ সকলের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি, আর এই কারণেই সাধারণ নিয়ম থেকে তাকে অব্যাহত দেয়া হয়। 4জন বা কম সংখ্যক স্ত্রীর বদলে অধিক স্ত্রী দান করা হয়। এ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার অংশ। এভাবেই আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করেছেন এবং নবীজির সব সুন্নাহ পরবর্তী সকল প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। আজকের পর্বের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিয়ে নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচেয়ে বেশি সমালোচনা করে, এবং দুঃখের বিষয় হচ্ছে মুসলিমরাও সঠিক জ্ঞান না থাকার কারণে এই ঘটনাগুলোকে নিয়ে তারা অস্বস্তিতে ভোগে। নবীজির যে দুটি বিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয় সে দুটি হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। এই দুটো বিয়ের দিকেই লোকেরা সবচেয়ে বেশি আঙ্গুল তোলে, কারণ আয়েশার সাথে যখন নবীজির বিয়ে হয় তখন আয়েশার বয়স মাত্র 6 বছর। এই বিয়ে পরিপূর্ণতা লাভ করে যখন আয়েশার বয়স 9 বছর হওয়ার পর। ওদিকে যায়েনবের সাথে নবীজির বিয়ে তোলার প্রশ্ন তোলার কারণ ছিল, যায়েনব ছিল নবীজির পালক সন্তান যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রী। আশ্চর্যের বিষয় হল, যে বিয়েগুলো নিয়ে মানুষের মনে এত প্রশ্ন, ক্ষোভ আর আপত্তি, সেই দুটো বিয়েই আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশপ্রাপ্ত ছিল। নবীজির অন্য কোনো বিয়ে ওয়াহির মাধ্যমে নির্দেশিত ছিল না, শুধুমাত্র এই দুটি ছিল ব্যতিক্রম। সূরা আহজাবে আল্লাহ আযজা ওয়া জাল যায়েনবকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেন। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। অতঃপর যায়েদ যখন যায়েনবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের মধ্যে কোনো অসুবিধা না থাকে, আর আল্লাহর নির্দেশ কার্যকরী হয়েই থাকে। সূরা আহজাব আয়াত 37। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের নির্দেশও ওয়াহির মাধ্যমে এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এই নির্দেশনা পান। সহিহ বুখারীতে এই স্বপ্নের কথা বর্ণিত আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেছেন, জিবরিল আমার কাছে এলেন, আমি দেখতে পেলাম তুমি একটি সিল্কের কাপড়ে জড়ানো। যখন আমি কাপড়টি সরিয়ে তোমাকে দেখলাম, জিবরিল বললেন, এই হলো তোমার স্ত্রী দুনিয়ায় এবং আখিরাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার একই স্বপ্ন দেখেন। আমরা জানি নবী রাসূলদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, অর্থাৎ এভাবেই আল্লাহ তাআলা নবীজিকে আয়েশার সাথে বিয়ের নির্দেশ দেন। আজকাল দুই ধরনের লোক নবীজির বিয়ে নিয়ে আক্রমণ করে। এক, দুর্বল ঈমানের মুসলিম, আর দুই, অমুসলিম। দুর্বল ঈমানের মুসলিমদের উদ্দেশ্যে জবাব। দুর্বল ঈমানের মুসলিমরা অবাক হয় এই ভেবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এমন কাজ করতে পারলেন। তাদের জন্য উত্তর হলো, এটা ছিল আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা যাই আদেশ দেন না কেন, একজন মুসলিম হিসেবে তা মেনে নিতে হবে। এটা নিয়ে সন্দেহ বা সংশয় প্রকাশ করলে কিংবা প্রশ্ন তুললে মুসলিম থাকা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশার বিয়ে সাধারণ নিয়মের একটি ব্যতিক্রম। এটি সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু নবীজির জন্য এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হুকুম ছিল। সুতরাং আল্লাহর ইচ্ছা নিয়ে প্রশ্ন করার অধিকার একজন মুসলিমের নেই। এখন আসি ওরিয়েন্টালিস্ট বা ইসলাম বিদ্বেষীদের অভিযোগের জবাব। আর যেসব অমুসলিম নবীজির চরিত্র নিয়ে আজে বাজে কথা বলে, তাদের মূল সমস্যা আসলে নবীজি ও আয়েশার বিয়ে নয়। তাদের সমস্যা হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল হিসেবেই বিশ্বাস করে না। আয়েশার সাথে নবীজির বিয়ে একটি অজুহাত মাত্র। নবীজি যদি আয়েশাকে বিয়ে নাও করতেন, তবুও এই ইসলাম বিদ্বেষীরা কোনো না কোনো বিষয় খুঁজে নিয়ে তাকে আক্রমণ করত, কারণ তারা নবীজিকে আল্লাহর রাসূল হিসেবেই মানে না। তাই তার সম্পর্কে ভুল ধরার জন্য উন্মুখ হয়ে থাকে। অমুসলিমদের সাথে নবীজির বৈবাহিক জীবন নিয়ে তর্কে লিপ্ত হওয়াটাই অর্থহীন। যখন মক্কার কুরাইশরা রাসূলুল্লাহকে নানাভাবে আক্রমণ করছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত নাজিল করেন। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। তাদের কথাবার্তায় আপনার যে দুঃখ ও মনোকষ্ট হয়, তা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু তারা তো নিশ্চয়ই আপনাকে মিথ্যাবাদী বলে না, বরং এই জালিমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সূরা আনআম আয়াত 33। তারা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেনি, বরং তারা আল্লাহর বাণীকেই অস্বীকার করেছে। নবীজির সাথে তাদের আক্রমণাত্মক আচরণের কারণ ছিল এটাই যে তিনি আল্লাহর রসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের জন্য আসলে তারা তাকে আক্রমণ করে না, বরং নবীজি ইসলামের বার্তা প্রচারের মিশনে নেমেছেন দেখেই তাকে নিয়ে তাদের এত ক্ষোভ। পশ্চিমা ওরিয়েন্টালিস্টদের উচিত নিজেদের সমাজের দিকে তাকানো, তাদের আইন কতটা হাস্যকর এবং তাদের নারীরা কতটা পিছিয়ে আছে। তাদের কাছে বয়সটাই সব। মানসিক পরিপক্কতার বিষয়টি অনুধাবন করার চেষ্টাও তারা করে না। আমাদের মা আয়েশা সংসার শুরু করেন 9 বছর বয়সে, কিন্তু 9 বছর বয়সে তিনি যে পরিমাণ পরিপক্ক আর মেধাবী ছিলেন, আজকের সমাজে 19 বছরের মেয়েরাও তার ধারের কাছেও যাবে না। উরওয়া ইবনে জুবাইর বলেন, ফিকহ শাস্ত্র, মেডিসিন এবং কবিতায় আমি আয়েশার মতো মেধাবী আর কাউকে দেখিনি, অথচ তিনি ছিলেন একজন টিনেজার। আজকে ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকানো হয়, তাহলে দেখা যাবে তারা নিজেরা এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি যে একটা মেয়ের জন্য বিয়ের সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত। তাদের এক এক স্টেটে এক এক নিয়ম, কোথাও 14, কোথাও 16, কোথাও 18। শুধু তাই নয়, তাদের রয়েছে হাস্যকর সব নিয়ম। বিয়ে করতে বাধা থাকলেও যৌন সম্পর্কে জড়াতে তাদের কোনো বাধা নেই। 13 বছরের কোনো মেয়ে যদি 14 বছরের কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়ায়, সেটা দোষণীয় নয়, কিন্তু একটি সামাজিক সম্পর্কে জড়ালে সেটা দোষণীয়। এই মাত্র কিছুদিন আগে 2008 সালে কানাডায় বিয়ের সর্বনিম্ন বয়স 14 থেকে উন্নীত করা হয়েছে 18-তে। আমাদের প্রশ্ন হলো, এতকাল ধরে তোমাদের কেন মনে হয়েছিল যে বিয়ের বয়স 14ই ঠিক আছে, আর হঠাৎ করে তোমরা 2008 সালে কিভাবে আবিষ্কার করলে বিয়ের বয়স 18 হওয়া উচিত? দেখুন তাদের আইনের অসামঞ্জস্যতা আর মূল্যবোধের অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে, আর তারা কিনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করে। তাদের জবাব দেওয়ার আগে বরং আমাদের উচিত তাদের অর্থহীন, ভিত্তিহীন, মূল্যবোধ বিবর্জিত এই আইন
আর রীতিনীতির সমালোচনা করে তাদের মুখ বন্ধ করে দেয়া। যুক্তরাষ্ট্রের স্টেট অফ ভার্জিনিয়াতে ১৩ বছরের মেয়ে অফিসিয়ালি কোর্টে বিয়ে করতে পারে। নরওয়েতে এমনকি ১২ বছরের মেয়েও অফিসিয়ালি বিয়ে করতে পারে। এসব নিয়ম এখনও বহাল আছে। আপনারা যদি ইন্টারনেটে একটু রিসার্চ করেন এসবের প্রমাণ আপনারা দেখতে পাবেন। এমনকি বিংশ শতাব্দীতে বিয়ে হওয়া আমাদের নানি দাদির অনেকের বয়স ছিল ৭ বছর, ৯ বছর, ১১ বছর। তখন এই বয়সটা নিয়ে কেউ এত উচ্চবাচ্য করেনি, সেটা কোনো সমস্যাই ছিল না। এই রিসেন্টলি আমরা এত গুঞ্জন শুনছি, সেটা আসলে বয়সের জন্য না, সমস্যাটা আদর্শিক। এবং আরেকটা গ্রুপ হচ্ছে মডার্নিস্টদের গ্রুপ। বর্তমান সময়ে মুসলিমদের মধ্যে নতুন একটি ধারা তৈরি হয়েছে, যারা প্রমাণ করার চেষ্টা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৯ বছর বয়সে নয় বরং ১৮ কিংবা ১৯ বছরের দিকে সংসার করা শুরু করেন। এই ধারণাটি বেশ নতুন। গত ১৪০০ বছরের ইতিহাসে সহিহ বুখারীতে আয়েশার বিয়ের যে বয়স বর্ণিত হয়েছে সেটা অস্বীকার করার চেষ্টা করা হয়নি। এই মডার্নিস্টরা তাদের দাবি প্রমাণ করার জন্য বিভিন্ন একাডেমিক দলিল দেখানোর চেষ্টাও করে। মূলত তাদের দাবি হচ্ছে সহিহ বুখারীতে যে হাদিসে বলা হয়েছে যে বিয়ের সময় আয়েশার বয়স ছিল ৬ এবং সংসার শুরু করেন তিনি ৯ বছর বয়সে, সেই হাদিসটা দাইফ বা দুর্বল। তারা বলে এই হাদিসের সনদ বা বর্ণনা সূত্রে এমন একজন রাবি বা বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি ছিলেন সিনাইল, অর্থাৎ বার্ধক্যের কারণে তার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল, যে কারণে আমরা তার থেকে হাদিস নিতে পারি না। এই রাবি হলেন হিশাম ইবেন উরওয়াহ। তিনি হাদিসটি পেয়েছেন তার বাবা উরওয়া ইবেন আজ-জুবাইর থেকে। আর উরওয়া হচ্ছেন মা আয়েশার বোন আসমা বিনতে আবু বকরের ছেলে, অর্থাৎ আয়েশার ভাতিজা। যারা এই হাদিসকে প্রত্যাখ্যান করে তাদের দাবি তিনটি। তারা বলে যেই বর্ণনা সূত্রে হিশাম ইবেন উরওয়া আছেন সেই হাদিস আমরা নিতে পারি না, কারণ তার স্মৃতিশক্তি নির্ভরযোগ্য নয়। দ্বিতীয় দাবি, হিশাম ইবেন উরওয়া হাদিসটি নিয়েছেন কেবলমাত্র একজন থেকে, তিনি হচ্ছেন তার বাবা উরওয়া ইবেন আজ-জুবাইর, কাজেই হাদিসটি ভুল হতে পারে। এবং তৃতীয় দাবিটি হল উরওয়া হাদিসটি কেবল আয়েশা থেকে শুনেছেন, কাজেই এই চেইনে প্রতিটি ধাপে একজন মাত্র বর্ণনাকারী, কাজেই হাদিসটি দুর্বল। এদের জবাবে অনেক কিছুই বলা যেতে পারে। প্রথমত বলা চলে যারা এই দাবি করে তাদের ক্রেডেনশিয়াল লক্ষ্য করলে আমরা দেখব এরা কেউই হাদিসের আলিম নয়। হাদিস শাস্ত্রের জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেসব মডার্নিস্ট এই হাদিসটি অস্বীকার করে তাদের হাদিসের ওপর কোনো পারদর্শিতা নেই। দ্বিতীয়ত, তারা উরওয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনে সেটি প্রমাণিত নয়, এটা একটা অভিযোগ মাত্র। তারা বলে আল ওয়াহাম ওয়াল ইহাম নামে কিতাবে লেখা আছে তার বার্ধক্যের কারণে তার স্মৃতিশক্তির লোপ পেয়েছে, কিন্তু আসলে এই কিতাবে শুধু বলা হয়েছে বার্ধক্যের কারণে তার স্মৃতিশক্তি কিছুটা কমে গেছে, কিন্তু এর জন্য তিনি হাদিস শাস্ত্রে অনির্ভরযোগ্য কোনো রাবি হিসেবে সাব্যস্ত হননি। তৃতীয়ত, ইসলামী শরিয়াতে জারহে তাদিলের একটি শাস্ত্র আছে। এই শাস্ত্রে আলোচনা করা হয় রাবিদের চরিত্র ও নির্ভরযোগ্যতা নিয়ে, হাদিস বর্ণনায় তারা কে কতটা বিশ্বস্ত। জারহে তাদিলের নিয়ম মতে কোনো বার্ধক্যের কারণে কোনো রাবির যদি স্মৃতিশক্তি কমে যায় সেক্ষেত্রে তার সমস্ত বর্ণনা বাতিল হয় না, বরং যখন থেকে তার স্মৃতিশক্তিতে সমস্যা দেখা গেছে সেই সময়ের পর থেকে তার থেকে হাদিস গ্রহণ করা হয় না। মডার্নিস্টদের অভিযোগ হিশাম এই হাদিসটি বর্ণনা করেছেন শেষ বয়সে মদিনায়, তার স্মৃতিশক্তিতে গোলযোগ দেখা যাবার পর। আসলে এই অভিযোগটিও মিথ্যা, কারণ উরওয়া এই হাদিসটি শুধু মদিনায় নয় বরং মক্কা, বসরা আর রায়, মদিনা ছাড়া আরও 3টি শহরে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, যে ব্যক্তি হিশামের স্মৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাকে ইমাম আজ-যাহাবির মতো আলিম কঠিনভাবে সমালোচনা করেছেন। চতুর্থত, তারা বলে হিশামের বাবা উরওয়া কেবল একজনের কাছে এই হাদিসটি বর্ণনা করেছেন, আসলে তিনি এই বর্ণনাটি 3 জনের কাছে করেছেন। পঞ্চমত, তারা বলে আয়েশা থেকে কেবলমাত্র একজন এই হাদিসটি বর্ণনা করেছেন, আসলে 6 জন বর্ণনাকারী এই হাদিসটি আয়েশা থেকে বর্ণনা করেছেন। ষষ্ঠত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই হাদিস সহিহ মুসলিমেও এসেছে আর সেই বর্ণনায় উরওয়া নেই। একই হাদিস অন্যান্য রাবিরা বর্ণনা করেছেন। সহিহ বুখারী ছাড়া আরও 8টি কিতাবের হাদিসে আয়েশার বিয়ের বয়স 6 এবং সংসার শুরু করার বয়স 9 উল্লেখ করা আছে। তারা কিভাবে এটা অস্বীকার করে? তারা আসলে এটা অস্বীকার করে না, বরং এই বিষয়টা বেমালুম চেপে যায় এবং উরওয়ার স্মৃতিশক্তির ব্যাপারে যে অভিযোগ সেটা নিয়ে কেবল কথা বলতে থাকে, যদিও সেটা প্রমাণিত নয়।
আমরা খুব সংক্ষেপে প্রমাণ করার চেষ্টা করেছি এই হাদিসটির ব্যাপারে তারা যে অভিযোগগুলো আনে তার সব কয়টা মিথ্যা। সত্যি বলতে এটা নিয়ে ছোটখাটো একটা বই লেখা সম্ভব। যেহেতু এই সিরিজটি সিরাত নিয়ে, তাই জারহে তাদিলের শাস্ত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা আমাদের আওতার বাইরে। একটা ব্যাপার এখানে ভাবনার উদ্রেক করে, গত 1400 বছরে এই হাদিস নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেনি। হঠাৎ করে কিছু লোক যাদের হাদিসের কোনো ডিগ্রি নেই বা ইজাজা নেই, তারা বলা শুরু করলো আয়েশার বয়স তখন 9 ছিল না, ছিল 18। প্রশ্ন হচ্ছে কেন? সেই প্রশ্নের উত্তরে বলতে হয় আসলে সমস্যাটা হিশাম ইবনে উরওয়াকে নিয়ে নয়, সমস্যাটা উরওয়া কয়জন থেকে হাদিস বর্ণনা করেছেন সেটা নিয়েও নয়, সমস্যাটা স্মৃতিশক্তি বিলোপ বা রিজাল শাস্ত্রে নয়, সমস্যাটা হচ্ছে তাদের মানসিকতায়। যখন ওরিয়েন্টালিস্টরা বলা শুরু করলো কিভাবে তোমাদের নবী 9 বছরের একটা ছোট মেয়ের সাথে সংসার করতে পারে, তখনই এই মুসলিমরা এই হাদিসটিকে অস্বীকার করা শুরু করে। পশ্চিমের একাডেমিয়া বা মিডিয়াদের ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ, সেগুলোর জবাব দিতে ব্যর্থ হয়ে তারা ইসলামকেই বিকৃত করে এবং সহিহ হাদিসকে দুর্বল বলে সাব্যস্ত করা শুরু করে। আমরা এমন একটা সময়ে বাস করছি যখন স্বামী আর স্ত্রীর মাঝের বয়সের ব্যবধানকে খুব খারাপ চোখে দেখা হয়। ইসলামে এটা কোনো সমস্যা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বড় একজন নারীকে বিয়ে করেছিলেন। তার পালক পুত্র যায়েদ বিন হারিসা বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা উম্মে আইমানকে। উম্মে আইমান হবে যায়েদের মায়ের বয়সী বা তার থেকেও বড়। তৎকালীন আরব সমাজে এটা কোনো ব্যাপারই ছিল না। বিয়ের জন্য স্বামী স্ত্রীর বয়প্রাপ্ত হওয়াটাই শর্ত, বয়সের পার্থক্য কোনো শর্ত নয়। কিন্তু এই সমাজে এটা যেন এক বিশাল অপরাধ। আর তাই ওরিয়েন্টালিস্টরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশার বিয়ের দিকে আঙ্গুল তোলে, তখন পরাজিত মানসিকতার মেরুদণ্ডহীন এই মুসলিমরা হাঁটু গেড়ে যেন জোর করে বলতে থাকে, না না, আসলে আয়েশার বিয়ের বয়স 9 ছিল না। এই একই মুসলিমরা শুধু আয়েশার বিয়ের বয়স নয়, যে কোনো কিছু যা পশ্চিমের কালচারাল স্ট্যান্ডার্ড বা মূল্যবোধের সাথে মানানসই নয়, সে সব কিছু তারা অস্বীকার করে। তাই তারা অস্বীকার করে শরিয়া আইনকে, তারা অস্বীকার করে ইসলামের শাস্তির বিধানকে, তারা অস্বীকার করে জিহাদকে। কারণ পশ্চিমারা ইসলামের এই জিনিসগুলো পছন্দ করে না। আর তাই এই মডার্নিস্টরা এই বিষয়গুলোকে হয় অস্বীকার করে, নয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বর্ণনা করে অথবা বিকৃত করে। আসলে এই মুসলিমদের আত্মমর্যাদা বলে কিছুই নেই। তারা পশ্চিমাদের যে কোনো দাবির কাছে মাথা নত করে। তাদের খুশি করার জন্য তারা সহিহ হাদিসকে দুর্বল বলে প্রচার করে, অথচ যেই হাদিসের দুর্বল হবার ব্যাপারে গত 1400 বছরে কোনো অভিযোগ আসেনি। আমরা বলছি না সহিহ বুখারীর 100% হাদিস পুরোপুরি বিশুদ্ধ। সহিহ বুখারী কোরআনের সমপর্যায়ে নয়। বুখারীর গুটি কয়েক হাদিসের বিশুদ্ধতা নিয়ে কিছু ইখতিলাফ আছে, সেই ব্যাপারে আলিমরা আগেই উল্লেখ করেছেন, কিন্তু আয়েশার হাদিসটি সেই সব হাদিসের মধ্যে পড়ে না। এই মুসলিমদের আসল দুর্বলতা হলো তারা পশ্চিমা আদর্শ ও মূল্যবোধের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে এবং তাদের সব কিছুকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছে, কিন্তু একই সাথে তারা নিজেদের মুসলিম হিসেবে দাবি করে। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে পশ্চিমাদের সামনে ডিফেন্ড করতে চায়। নিশ্চয়ই রাসূলুল্লাহর সম্মানকে রক্ষা করা অনেক বড় একটি কাজ, কিন্তু সেই কাজ করতে গিয়ে আমরা মিথ্যা বলতে পারি না, হাদিস অস্বীকার করতে পারি না। নবীজির হাদিসকে অস্বীকার করা নবীজির প্রতি সবচেয়ে বড় অসম্মান। কিন্তু এই মুসলিমরা পশ্চিমের সাথে ইসলামকে মানানসই করতে গিয়ে তাই করে, একটি প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করে। যেই ওরিয়েন্টালিস্টরা জীবন ভর ইসলামকে অবিশ্বাস করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করেছে, সেই ওরিয়েন্টালিস্টদের খুশি করতে গিয়ে একজন মুসলিম কি করে একটা হাদিসকে প্রত্যাখ্যান করতে পারে? আমাদের উচিত সাহসী হওয়া। আমাদের মুসলিমদের মনে রাখতে হবে, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শ্রেষ্ঠ জীবন বিধান। কারো সমালোচনায় ইসলামের গায়ে এতটুকু কালিমা লাগে না। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাহ নিয়ে, প্রতিটি কাজ নিয়ে বুক ফুলিয়ে গর্ববোধ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশার বিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সত্যি বলতে নবীজির সাথে আয়েশার বিয়ে হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা মুসলিমদের উপর অনেক বড় নিয়ামত দান করেছেন। যারা আয়েশার অল্প বয়সের বিয়ে নিয়ে সংশয় পোষণ করে, তারা মূলত বুঝতেই পারে না এই বিয়ে না হলে মুসলিম উম্মার উপর কী দুর্যোগ আপতিত হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন আলিমা, প্রচণ্ড মেধাশক্তির অধিকারী, অত্যন্ত বুদ্ধিমতী ও অনুসন্ধানী প্রকৃতির। আয়েশা নিজের কথা বলতে গিয়ে বলেছেন, নবীজির সব সাহাবা তার কথা শোনা মাত্র পালন করত, আর আমি তাকে সেসব নিয়ে প্রশ্ন করতাম।
আয়েশার বয়স যেহেতু কম ছিল, তার সাথে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে সম্পর্কটা ছিল বন্ধুসুলভ, তাই তিনি নবীজিকে প্রশ্ন করতে পারতেন। কিন্তু অন্য সাহাবীরা নবীজির প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে এভাবে প্রশ্ন করতে পারতেন না। এমন একজন ব্যক্তির প্রয়োজন অবশ্যই ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বক্তব্যগুলো নিয়ে জানতে চাইতে পারে। তাই আয়েশার স্ত্রী হওয়াটা জরুরি ছিল। নবীজির এক বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস বলেন, আমি নবীজির সাথে বছরের পর বছর একসাথে থেকেছি, কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, আমি তা বলতে পারবো না, কারণ তার প্রতি প্রচণ্ড ভালোবাসা আর সম্মান ও শ্রদ্ধার কারণে আমি কখনো তার চোখের দিকে সরাসরি তাকাইনি। যেখানে নবীজির সাহাবীরা তার দিকে তাকানোর পর্যন্ত সাহস পেতেন না, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছেন। শুধু তাই নয়, অনেক সময় নবীজির সাথে বিতর্কেও লিপ্ত হয়েছেন। ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক বেশি শিখতে পেরেছিলেন। তিনি ইসলামের বড় মাপের একজন আলিম, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর মধ্যে চতুর্থ। ইসলামের যে কোনো ফিকহ গ্রন্থে আয়েশার উল্লেখ পাওয়া যাবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশাকে বিয়ে করা সত্যিকার অর্থেই মুসলিম উম্মার জন্য অনেক বড় নিয়ামত। আয়েশা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কুমারী নারীকে বিয়ে করেননি, আর আয়েশাই ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কম বয়সী স্ত্রী। তিনি ছাড়া নবীজির বাকি সব স্ত্রী হয় বিধবা ছিলেন কিংবা তালাকপ্রাপ্তা, বয়সেও সবাই পূর্ণবয়স্ক ছিলেন। আয়েশার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে ছিল একটি ব্যতিক্রমী বিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরও দুটি বিয়ে নিয়ে ইসলাম বিদ্বেষীরা অভিযোগ তোলে, সেগুলো হচ্ছে জাইনাব বিনতে জাহাশ এবং সাফিয়া বিনতে হুয়াই ইবন আখতাব। এই দুটো বিয়ের আলোচনায় অভিযোগগুলোর খণ্ডন করা হবে ইনশাআল্লাহ। নবীজির সর্বশেষ সন্তান হলেন ইব্রাহিম ইবন মুহাম্মদ। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী মারিয়ামের গর্ভে জন্ম নেয়া সন্তান। জন্মের পর মাত্র 18 মাস বেঁচে ছিলেন ইব্রাহিম। সেটা ছিল তাবুক যুদ্ধের পরের ঘটনা। ইব্রাহিমের মৃত্যুদিনে সূর্যগ্রহণ হয়। তা দেখে মুসলিমরা বলতে থাকে, নিশ্চয়ই এটা একটা মিরাকল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, সূর্য আর চাঁদ এ দুটো হলো আল্লাহর দুই নিদর্শন, কারণ মৃত্যু বা জন্মের সাথে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই। এই হাদিস সম্পর্কে একজন আলিম মন্তব্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা প্রমাণ করে যে তিনি মিথ্যা নবী নন। আর যদি তিনি মিথ্যা নবী হতেন, তাহলে এটা ছিল তার জন্য সুবর্ণ সুযোগ। তিনি বলতে পারতেন, দেখো, আমার ছেলের মৃত্যুদিনে আজ সূর্যগ্রহণ হয়েছে। একজন মিথ্যা নবী নিজের উম্মতের কাছে বাহবা পাওয়ার এই সুযোগ কোনো মতেই ছাড়ত না। কিন্তু আল্লাহর রাসূল সত্য বলেছেন, সূর্য বা চন্দ্রগ্রহণের সাথে কারো জন্ম বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আমাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, কেন আল্লাহ রাসূলের কোনো পুত্র সন্তান বেঁচে ছিলেন না? এর উত্তরে বলতে হয়, এটা ছিল আল্লাহর একটা বড় হিকমা। ইব্রাহিম প্রায় 18 মাস পর্যন্ত বেঁচে ছিলেন, এবং এই বয়সটা কিন্তু খুবই আদরে একটা বয়স। আমরা সবাই আমাদের বাচ্চার এই বয়সটা খুবই এনজয় করি। আল্লাহ তাআলা নবীজিকে সেই বয়সে একজন সন্তান দান করেন, কিন্তু তিনি তাকে আবার উঠিয়েও নেন। ইব্রাহিমের মৃত্যুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কেঁদেছিলেন। ইবনে মাজাতে আছে, নবীজি বলেছিলেন, যদি ইব্রাহিম জীবিত থাকত, সে একজন নবী হতো। অর্থাৎ এটা সম্ভব না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে একজন নবী হবে না, কিন্তু তিনি ছিলেন শেষ নবী। ইব্রাহিম জীবিত থাকা অবস্থাতেই কিন্তু সূরা আহজাবের সেই আয়াতটি নাজিল হয়ে গিয়েছিল, যেখানে বলা আছে, وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরা আহজাব আয়াত 40। এই আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন ইব্রাহিম হয়তো বেঁচে থাকবেন না। এটা ছিল আল্লাহর পরিকল্পনারই অংশ। আমরা দেখতে পাই উম্মতের কিছু বিভ্রান্ত লোক
রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নাতিদেরকে নিয়ে কি পরিমাণ বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। আর যদি নবীজির পুত্রের মাধ্যমে কোনো বংশ পরম্পরা থাকত, এই উম্মতের লোকরা না জানে কি করত, তাদের হয়তো নবী বানাতো অথবা বিধাতার আসনে বসিয়ে দিত। সুতরাং রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনো পুত্র সন্তান না থাকা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। সবশেষে আমরা জানব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পালক পুত্র সম্পর্কে। তিনি হচ্ছেন যায়েদ ইবেন হারিসা। যায়েদ ইবেন হারিসা ছিলেন এক ইয়েমেনি গোত্রের সন্তান। তাকদিরের লিখনে এক অন্যায় যুদ্ধের বলি হয়ে মায়ের কোল থেকে আলাদা হয়ে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। সেই যায়েদকে দাস হিসেবে উকাজ মেলা থেকে কিনে নিলেন খাদিজা। খাদিজার সেবক হিসেবে যায়েদ মক্কা থাকা শুরু করলেন। খাদিজার বিয়ের পর যায়েদকে তিনি উপহার হিসেবে তুলে দিলেন রাসূলুল্লাহর হাতে। এটা নবুয়তের অনেক আগের কথা। যায়েদ রাসূলুল্লাহর কাছে বড় হতে লাগলেন। বহু বছর পরের কথা, যায়েদের বাবা জানতে পারলেন যায়েদ মক্কায়। তড়িঘড়ি করে ভাইকে সাথে নিয়ে তিনি মক্কায় এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করলেন, তাকে অনুরোধ করলেন যেন তিনি যায়েদকে তাদের হাতে তুলে দেন, বিনিময়ে যা পারেন সবই দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ফিরিয়ে দিতে খুব একটা আগ্রহী ছিলেন না, কারণ ততদিনে যায়েদের সাথে তার চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। অন্যদিকে আরেকজনের সন্তানকে জোর করে রেখে দেওয়ার এখতিয়ার তারও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিনিময় চাইলেন না, পুরো বিষয়টা যায়েদের ইচ্ছার উপর ছেড়ে দিলেন। একথা শুনে যায়েদের বাবা ও চাচা খুবই খুশি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডেকে জিজ্ঞেস করলেন যায়েদ কার কাছে থাকতে চায়। যায়েদ আসলেন, তার বাবা চাচাকে দেখে চিনতে পারলেন, কিন্তু তাদের দুজনকে অবাক করে দিয়ে যায়েদ রাসূলুল্লাহকে বললেন, আমি আমার বাবা চাচার চাইতে আপনার সাথে থাকা বেশি পছন্দ করি। যায়েদের বাবা প্রচণ্ড মনক্ষুণ্ণ হলেন। একজন সন্তান কি করে তার বাবার কাছে ফিরে না যেতে পারে? যায়েদের বাবা বললেন, যায়েদ তুমি কি পাগল হয়েছ? নিজের বাবার কাছে, নিজের গোত্রের কাছে ফিরে না গিয়ে তুমি এখানে দাস হিসেবে থেকে যাবে? একজন মানুষ তার বাবার ওপরে অন্য কাউকে প্রাধান্য দেবে, এটা হতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর রসুল, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উম্মার সম্পর্ক পিতৃত্বের সম্পর্কের ওপরে প্রাধান্য পায়। যদিও তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল হননি, কিন্তু যে ভালোবাসা দিয়ে তিনি যায়েদকে বড় করেছেন তা একজন নবীর পক্ষেই সম্ভব। যাই হোক, যায়েদের বাবার প্রচণ্ড মন খারাপ হল। আল্লাহ রসুল তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়েদকে নিজের সন্তান হিসেবে ঘোষণা করলেন এবং তাকে মুক্ত করে দিলেন। যায়েদ ইবেন হারিসা হয়ে গেলেন যায়েদ ইবেন মুহাম্মদ, মক্কার একজন স্বাধীন ব্যক্তি। হয়তো আল্লাহ রসুল চাইছিলেন যায়েদের বাবার মনটা যেন এই ভেবে কিছুটা হালকা হয় যে তার ছেলে অন্তত আর কারো দাস নয়, সে স্বাধীন। যায়েদের বাবার প্রথম খুব মন খারাপ হলেও পরে এই দৃশ্য দেখে তিনি মোটামুটি আশ্বস্ত হয়ে ফিরে গেলেন। যায়েদ ছিলেন আল্লাহ রসুলের প্রচণ্ড ভালোবাসার পাত্র। যায়েদ রাসূলুল্লাহকে এত বেশি পছন্দ করতেন যে বাবার সাথে থাকার চাইতে রাসূলুল্লাহর সাথে থাকাটাই তার কাছে বেশি প্রিয় ছিল। রাসূলুল্লাহ তাকে নিজের ছেলের মতো আদর করতেন। যায়েদের কখনো মনে হয়নি তিনি একজন দাস, বরং আল্লাহ রসুলের পরিবারের একজন। এ সব কিছুই ঘটে নবুয়তের আগে। যায়েদের সন্তান উসামা রাদিয়াল্লাহু আনহু বড় হয়েছিলেন রাসূলুল্লাহর ঘরে। যায়েদ শুধু আল্লাহ রসুলের স্নেহভাজন ছিলেন না, ছিলেন আস্থাভাজনও। যায়েদ ছিলেন অগ্রগামী মুসলিমদের একজন। নবুয়তের প্রায় প্রারম্ভে ইসলাম গ্রহণ করেন। বদর, উহুদ, খন্দক গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটিও তিনি মিস করেননি। হিজরত করেছিলেন একদম শুরুর দিকটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের পরিবারের সাথে নিজ পরিবারকে মক্কা থেকে নিরাপদে মদিনায় নিয়ে আসার কাজটিও করেন এই যায়েদ। একাধিক সামরিক অভিযানের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সিরাতের এই পর্যায়ে যায়েদের নাম যায়েদ ইবেন মুহাম্মদ। সে সময় পালক পুত্র আর রক্ত সম্পর্কের পুত্রের মধ্যে কোনো পার্থক্য করা হতো না, তাদের মধ্যে সত্যিকার পিতা পুত্রের সম্পর্ক প্রযোজ্য হতো। কিন্তু পরবর্তীতে ইসলাম এই রীতি বদলে দেয়, আর যখন ইসলাম এই রীতিকে বদলে দিল তখন যায়েদ আর যায়েদ ইবেন মুহাম্মদ থাকবেন না, তিনি ফিরে যাবেন তার আসল নামে যায়েদ ইবেন হারিসা। সিরাতের বিভিন্ন পর্যায়ে যায়েদ বিন হারিসার অনেকবার কথা আসবে, কিন্তু একটা বিষয় তার ব্যাপারে স্বতন্ত্র। পবিত্র কোরআনে একমাত্র তিনিই হলেন সেই সাহাবী যার নাম ধরে আয়াতের মধ্যে উল্লেখ আছে। আপনাদের যদি মনে পড়ে, এই আয়াতটি আজকে এই পর্বে উল্লেখ করা আছে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।